শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা জানি যে WBCS 2024-এর ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে। তো এক্সামের নোটিফিকেশন এখনও আসেনি। তো বিভিন্ন সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে সামনের ভোটের পরে WBCS-এর 2024-এর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো WBCS-এর লাস্ট যেটা 2023 সালে পরীক্ষা হয়েছিল, সেখানে যা সিলেবাস ছিল, এবার 2024-এও একই সিলেবাস রাখা হয়েছে। যে সিলেবাস পরিবর্তনের কথা হয়েছিল সেটা এখনও পরিবর্তন করা হয়নি। এবার 2024-এ যে সিলেবাস ছিল বা রয়েছে, তার একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে। তো যদি আমরা দেখি, তো এটা গভর্নর অফিস থেকে সাধারণত প্রকাশিত হয়ে থাকে। এবার এখানে যদি আমরা ফার্স্ট হচ্ছে যে এই যে WBCS-এর যে সিলেবাস, সেটা হচ্ছে এই গ্যাজেটে প্রকাশিত হয়েছে। এবং এখানে যদি আমরা ফার্স্ট দেখি, তাহলে এখানে তো আপনার বলাই আছে যে আর্টিকেল 309, মানে আমাদের যে কনস্টিটিউশন, সেই অনুযায়ী যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বোর্ড যেটা এক্সিস্ট করে, এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে এক্সামটা কন্ডাক্ট হয়, সেটা একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এবার আমাদের জানি যে WBCS-এর যে মানে সিভিল সার্ভিসের এক্সিকিউটিভ পদে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এবার এখানে 3টে স্টেজে ফর্ম ফিল আপের পরে 3টে স্টেজে এক্সাম হয়ে থাকে। ফার্স্ট ফেজ হচ্ছে যেটাকে আমরা ফিল্ম ফেজ বা স্ক্রিনিং টেস্ট বলছি। হ্যাঁ, সেখানে আমাদের টোটাল 200 মার্কের হচ্ছে মাল্টিপল চয়েস এক্সাম হয়ে থাকে জেনারেল স্টেজের উপর। সেখানে যদি আমরা ফার্স্ট লক্ষ্য করি, তাহলে দেখব যে হচ্ছে ইংলিশ কম্পোজিশন থাকে 25 মার্ক, জেনারেল সায়েন্স থাকে হচ্ছে 25 মার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে কোশ্চেন থাকে হচ্ছে 25 মার্কের, হিস্টোরি অফ ইন্ডিয়ার উপর কোশ্চেন থাকে 25 মার্কের, জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানে আমাদের যেহেতু মানে স্টেটের এক্সাম এটা, সুতরাং স্টেট রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিভিন্ন কোশ্চেন থাকে। ধরুন যে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি যেগুলো হয়, যে বিভিন্ন যে ডিভিশন, সাব ডিভিশনগুলো, সে সমস্ত সম্বন্ধে আমাদের এখানে জানতে হবে। এছাড়াও যদি দেখি যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে 25 কোশ্চেন থাকে। এখানে ইন্ডিয়ান পলিটির উপর কোশ্চেন থাকে আর ইকোনমির উপর কোশ্চেন থাকে। তারপর হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা INMM পার্ট, সেখানে 25 কোশ্চেন থাকে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সেখানে ম্যাথ রিজনিং দুটো মিলে 25 কোশ্চেন হয়, ঠিক আছে। এই যে টোটাল 200 মার্ক। এবার গত বছরের কাট অফ যদি দেখি, মানে লাস্ট যেটা হয়েছে 2023, সেখানে কাট অফ প্রায় 101, এটা জেনারেল ক্যাটাগরি কাট অফ গেছিলো, ঠিক আছে। আরও বাকিদের কাট অফ আরও 2-3 করে কম ধরে রাখুন, ঠিক আছে। এবার এখানে যারা কোয়ালিফাই করে, তারা হচ্ছে আপনার মেন্স এক্সামিনেশনে চান্স পাবে, মেন্সে তারা ডাক পাবে। এবার ওই রেজাল্ট বেরোনোর 2 থেকে 3 মাসের মধ্যে মেন্স এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে যায়, আর মেন্স এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়ে যায়, ঠিক আছে। এবার প্রত্যেকটা পেপার এখানেও কিন্তু আপনি যদি দেখেন যে মেন্স এক্সামিনেশন সেল কনসিস্ট অফ 6 কম্পালসারি পেপার, ওকে। তার মধ্যে হচ্ছে 1 অপশনাল পেপার কনসিস্টিং অফ 2 পেপার্স, ওকে, যেটা শুধু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বির জন্য। বাকি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য অপশনাল পেপারে কিন্তু এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার যদি দেখি যে আউট অফ 6 কম্পালসারি পেপার, 4 পেপার, পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটাকে আমরা জেনারেল স্টাডিজ 1 বলছি। পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 2, হ্যাঁ। আর হচ্ছে যেখানে হচ্ছে কী থাকে, যে জেনারেল স্টাডিজ 2, অ্যান্ড পেপার 5 হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অফ ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক সম্বন্ধে আমরা জানতে হবে। পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট হয়েছে, এগুলো বেশিরভাগই ওএমআর বেস কোশ্চেন হয়, হ্যাঁ। পেপার 2 হচ্ছে পেপার 1, আর পেপার 2 হচ্ছে কনভেনশনাল টাইপ। পেপার 1-এ হচ্ছে আমাদের যেটা মানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। বাংলায় পেপার 1-এর মধ্যে বেঙ্গলি রয়েছে, হিন্দি রয়েছে, আপনার উর্দু রয়েছে, নেপালি রয়েছে, সাঁতালি রয়েছে, এর মধ্যে যে কোনো একটা তারা সিলেক্ট করবে। এখানে লেটার রাইটিং থাকে, ড্রাফটিং রিপোর্ট থাকে, বেসি রাইটিং থাকে, কম্পোজিশন থাকে, ঠিক আছে, ট্রান্সলেশন থাকে, একটা যে কোনো একটা করতে হয়, হ্যাঁ। পেপার 2-তে হচ্ছে ইংলিশ, সেখানে লেটার রাইটিং উইদিন 150 ওয়ার্ডের মধ্যে, এখানেও আমরা সিলেক্ট করতে পারি একটা। পেপার 3-তে হচ্ছে জেনারেল স্টাডিজ, ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড স্পেশাল ইম্প্রেশনস অফ ন্যাশনাল মুভমেন্ট, হ্যাঁ। তার মধ্যে এই পেপারের মধ্যেই এবার কিন্তু জিওগ্রাফি ইনক্লুড হয়ে যাচ্ছে, জিওগ্রাফি ইনক্লুড হয়ে যাচ্ছে। এখানেও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জেনারেল স্টাডিজ টুতে হচ্ছে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। পেপার 5-এ যদি দেখি, পেপার 5-এ হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অফ ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্কের যে কার্যপ্রণালী রয়েছে সেগুলো সম্বন্ধে এখানে আমাদের ডিটেলসে পড়তে হয়। পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রেশনিং। এবার এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এই টাইমের মধ্যে শেষ করা খুব চাপের হয়ে যায়, সুতরাং ওই সময়ের মধ্যে শেষ করতে গেলে যথেষ্ট প্র্যাকটিসের দরকার। এছাড়াও এখন আমার পার্সোনালি মনে হয় যে SSC CGL বা SSC লেভেলে যে সমস্ত ম্যাথমেটিক্সের এক্সাম হয় সেগুলো প্র্যাকটিস করে রাখা এখানে ভালো ফলাফলের জন্য খুব জরুরি। এবার আমাদের টোটাল 38 অপশনাল সাবজেক্ট রয়েছে, তার মধ্যে যে কোনো একটা অপশনাল সাবজেক্ট আমাদের সিলেক্ট করতে হবে। সেই অনুযায়ী এখান থেকে একটা বেছে নিতে হবে, সেখানে হচ্ছে আপনার 200, 200, 400 মার্কে দুটো পেপার দাঁড়াবে।
এখানে জুলজি রয়েছে, স্ট্যাটিক্স রয়েছে, সোশ্যোলজি রয়েছে, সাইকোলজি রয়েছে, ফিজিক্স রয়েছে। তো আজকাল যা দেখা যায় তাতে অনেকে বেশি অ্যানথ্রোপোলজি সাবজেক্টটিকে চুজ করে থাকে। তো এটার রেজাল্ট ফাইনালাইজড হওয়ার পরে আমরা যদি দেখি, তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, গ্র্যাজুয়েট, ইন্টারভিউ। ইন্টারভিউতে এ অ্যান্ড বি এর জন্য যদি দেখি, এখানে 200 মার্কের ইন্টারভিউ হয়ে থাকে। এ অ্যান্ড বি এর জন্য পার্সোনালিটি টেস্টে 200 মার্কের ইন্টারভিউ হয়। গ্রুপ সিতে হচ্ছে 150 মার্কের ইন্টারভিউ হয়। গ্রুপ ডিতে 100 মার্কের ইন্টারভিউ হয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাবেন। তারপর সেটার উপর ডিপেন্ড করে প্রথমে গ্রুপ এ অ্যান্ড বি রেজাল্ট পাবলিশ হয়, এবং কিছুদিনের পর গ্রুপ সি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হয়। গ্রুপ এইভাবে আমাদের গোটা সিস্টেমটাকে ডিভাইড করা আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কী সিলেবাসে কী থাকবে, সিলেবাসে কী কী রয়েছে, কম্পালসারি পেপারে কী রয়েছে। আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, ভিজিট করে সেখানে সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। এবার কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেটার সঠিক রিপ্লাই দেবো। এরপর আপনারা যদি চান ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কিছু ক্লাস আপলোড করার জন্য, তাহলে আমি পরবর্তীতে সেই ক্লাসগুলো আপলোড করব।